مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আজকে আপনাদের সাথে এই ঐতিহ্যবাহী কাঞ্চনপুর পশ্চিমপাড়া জামিয়া মসজিদে জুমার সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে আবারও বলি আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা হয়তো অবগত রয়েছেন, কিছুক্ষণ আগেও আপনাদের কৃতি সন্তান দেশ বরেণ্য বাগ্মী অধ্যাপক নজরুল ইসলাম সাহেব তিনিও জানালেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুব্বানে আহলে হাদিসের পক্ষ থেকে বিশেষ করে টাঙ্গাইল জেলার এই বাসাইল উপজেলায় আজকে একটি দাওয়াতি সফরে আমরা এসেছি। প্রায় 22 জন বিশিষ্ট আলেম, যারা বাসাইলের বিভিন্ন মসজিদে আজকে জুমার খুতবা প্রদান করছেন, যাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন সাহেব এবং আরও অনেকেই। সেই কর্মসূচি হিসাবেই আপনাদের এই ঐতিহ্যবাহী বাসাইল কাঞ্চনপুর পশ্চিমপাড়া জামে মসজিদে আসার সুযোগ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, বর্তমান যে সময়টুকু আমরা অতিবাহিত করছি, গোটা বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন যেগুলো, সেই দিনগুলি হচ্ছে যেই দিনগুলি আমরা এখন অতিবাহিত করছি। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশারা। قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে গোটা বছরের মাঝে যেই দিনগুলির ভালো কাজ, ভালো আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়, সেই দিনগুলি হচ্ছে এই যুলহজ্জা মাসের প্রথম 10 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই প্রথম 10 দিন পাওয়ার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। গোটা বছরে রাতের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রমাদান মাসের শেষ দশকের রাত, আর গোটা বছরে দিনের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো এই যুলহজ্জা মাসের প্রথম 10 দিন। আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে আমরা দ্বিতীয় দিনে রয়েছি। আগামী 7 তারিখে 10ম দিন, অর্থাৎ 7ই জুনে 10ম দিন পূর্ণ হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনগুলির আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বলে আপনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ কেউ করে থাকে, সেটার চেয়েও কি এই দিনগুলির আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়? বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমলের চেয়েও এই 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে আরো অধিক বেশি পছন্দনীয়, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তবে ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়েছে তার জান মাল নিয়ে, কিন্তু কোনো কিছু ফিরেনি, সব কিছু আল্লাহর পথে শেষ হয়েছে, ওই ব্যক্তির ওই আমলটা বেশি প্রিয় হবে। সমবেত মুসল্লিবৃন্দ, তাই আমরা বলতে পারি, হাদিস আলোকে বলে দিচ্ছি, সাধারণ জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও এই 10 দিনের ভালো কাজগুলি আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুতরাং আজকে আমরা এই দিনগুলি পেয়েছি। হতে পারে আমাদের জীবনে এটাই শেষ সুযোগ, আবারও এই দিনগুলি পাবো এমন সুযোগটি নাও আসতে পারে। অতএব আমরা চেষ্টা করব এই মর্যাদাপূর্ণ দিনগুলিকে ভালো কাজের মধ্য দিয়ে অতিবাহিত করা ইনশাআল্লাহ। কি সেই ভালো কাজ করব? প্রথম ভালো কাজ, যা ইসলামে ফরজ রয়েছে তা আমাকে করতেই হবে, যেমন 5 ওয়াক্ত ফরজ সালাত। দ্বিতীয়, এই দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। শর্ত নয় যে একাধারে আপনাকে 9 দিন করতে হবে, আপনার সুযোগ অনুযায়ী করবেন, এটি নফল। যদি সবগুলি করতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও যতটুকু পারবেন। বিশেষ করে এই দিনগুলির মাঝে এমন একটি মর্যাদাপূর্ণ দিন রয়েছে, গোটা বিশ্ব থেকে হাজী সাহেবেরা যখন সেই আরাফার ময়দানে অবস্থান করে, তাদের কাছে যেমন সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই দিন, মর্যাদাপূর্ণ সেই সুযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজে যেতে পারেনি তাদেরকেও সে মর্যাদা থেকে বঞ্চিত করেননি, বরং অন্যভাবে আল্লাহ তাদেরকেও মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। বললেন যে আরাফার দিবসের সিয়াম, একটি দিন কেউ যদি রোজা রাখতে পারে, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ এই একটি দিনের বিনিময় তার অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই দিনটিও হলো এই দিনগুলির মাঝে। কবে সেই দিন? আমরা সেই আরাফার নিয়তে কোন দিন সিয়াম রাখব? যেহেতু চাঁদ দেখা দিয়েছে, বিষয়টি স্পষ্ট হয়ে গেছে।
সরাসরি আরাফা অনুষ্ঠিত হবে আগামী 5ই জুন। আগামী 5ই জুনে সরাসরি আরাফা অনুষ্ঠিত হবে। আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী সেটি যুলহজ্জা মাসের 8 তারিখ আমাদের কাছে হবে। যেহেতু আমরা সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখি, সুতরাং যারা সৌদি আরবের সাথে চাঁদ দেখে অথবা পরে দেখে তাদের জন্য উত্তম হলো যেদিন সরাসরি আরাফা অনুষ্ঠিত হয় এই খবর জানতে পারলে সেই দিনেই তারা আরাফার নিয়তে সিয়াম পালন করবে। যেহেতু অলরেডি আমরা জেনেছি আগামী 5 তারিখ 5ই জুন সরাসরি আরাফা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তাই 5ই জুন সেই দিন আমরা আরাফার নিয়তে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। পরের দিন হবে 9 তারিখ, সৌদি আরবে সেখানে ঈদুল আজহা। আবার কেউ এটি মনে করব না যেহেতু আরাফার পরের দিনেই ঈদ হয়, কুরবানি হয়, তাহলে আমরা পরের দিনে কুরবানি করব না কেন, ঈদের সালাত আদায় করব না কেন? জবাব, আমরা ঈদ করব যুলহজ্জা মাসের চাঁদ দেখে 10 তারিখ যেদিন আমাদের কাছে, সেই দিন আমরা ঈদ করব। তা হবে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী জুন মাসের 7 তারিখ। সুতরাং আমরা সকলকে স্মরণ করে দিতে চাই, অত্যন্ত মর্যাদাপূর্ণ এই সুযোগ অতি সন্নিকটে, আমরা যেন সেই সুযোগটিকে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে এই 10 দিন বিশেষ আরও যা আমল রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে যা প্রমাণিত, যুলহজ্জা মাসের চাঁদ দেখা গেলেই যুলহজ্জা মাসের 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুধু ঈদের দিন নয়, ঈদুল ফিতরে শুধু ঈদের দিন, কিন্তু ঈদুল আজহায় যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে 13 তারিখের মাগরিবের পূর্ব পর্যন্ত এই তাকবীর বেশি বেশি পাঠ করা। সহিভাবে প্রমাণিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই যুলহজ্জা মাসের চাঁদ দেখা দিত, তারা যেখানেই চলতেন, হাটে বাজারে ক্ষেত খামারে, উঁচু আওয়াজে তাকবীরের আওয়াজ তুলতেন যাতে তাদের দেখে অন্যরাও তাকবীর পাঠ করতে পারে। সুতরাং এই দিনগুলির মাঝে সর্বোত্তম আরেকটি দিক হলো বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, বেশি বেশি তেলাওয়াত করা, দান সাদাকা করা ইত্যাদির মাঝে আমরা এইসব ইবাদতের মাধ্যমে এই মূল্যবান সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলি অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে 10ম তারিখ যুলহজ্জা মাসের 10 তারিখে সেই দিনের বিশেষ ইবাদত হলো, সর্বপ্রথম হলো ঈদের সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইয়াওম আউয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান যাবাহা ক্বাবলা যালিকা فإنما قدم اللحم لأهله فعليه أن يعيد أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري। সহিহুল বুখারীর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুলহজ্জা মাসের 10 তারিখে আমরা সর্বপ্রথম যে কাজ দিয়ে শুরু করব তা হলো ঈদের সালাত আদায় করব। অতঃপর আমরা ফিরে যাব, গিয়ে আমরা আমাদের কুরবানির পশু জবাই করব। যে এই পদ্ধতিতে করবে সে সুন্নাহ অনুযায়ী করবে। আর ঈদের সালাতের আগে কেউ যদি জবাই করে ফেলে
তাহলে এটি যেন তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এটি কুরবানি বলে গণ্য হবে না। তার কর্তব্য সে যেন আবারও একটি কুরবানি দেয়। হাদিস সহিহুল বুখারীর। সুতরাং যুলহজ্জা মাসের 10 তারিখে প্রথম কাজ হলো আমাদের ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত সুন্নাহ হলো মাঠে ঈদের সালাত আদায় করা, পুরুষেরা এবং মেয়েদেরও সেখানে নিরাপদে পর্দার আলোকে সুন্দর ব্যবস্থা রাখবে, এটি হলো সুন্নাহ। ঈদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমরা 12 তাকবীর আদায় করে থাকি। প্রথম রাকাতে কেরাতের পূর্বে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর তাকবীর বাদ দিয়ে কেরাতের পূর্বে অতিরিক্ত 5 তাকবীর। এভাবেই সুন্নতি পদ্ধতিতে আহলুল হাদিসেরা ঈদের সালাত আদায় করে থাকি। আমরা 10 তারিখে সেই কাজটি করব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জের কিছু প্রচলন, তাহলে ঈদের সালাত বিলম্বে আমরা আদায় করি। এত বিলম্বে আদায় করি, রৌদ্রের তাপ শুরু হয়ে যায়। তখন রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য আবার আমরা সামিয়ানার চিন্তা করি, কোনোটাই ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন সূর্য পরিপূর্ণভাবে উদয় হওয়ার পরেই ঈদের সালাত আদায় করতেন। আমরাও যদি সেই ধরনের কাছাকাছি সময় আদায় করার চেষ্টা করি, তাহলে আমাদেরও ওই রৌদ্রের তাপেরও সমস্যায় পড়তে হবে না, এবং বিকল্পভাবে ওই বেদাতি চিন্তাও নিতে হবে না যে ঈদগাহে আবার ত্রিপাল দেওয়া বা সামিয়ানা তৈরি করা। নিয়মই হলো খোলা মাঠে সালাত আদায় করা। আপনি খোলা মাঠটাকেও আবার সেই ত্রিপাল দিয়ে সামিয়ানা দিয়ে আবার ওটাকেও ঘর বানিয়ে ফেললেন, তাহলে কোথায় সেই সুন্নাহ আদায় হলো? সমবেত মুসল্লিবৃন্দ, এভাবে আমরা ঈদের সালাত আদায় করব। ঈদের দিনের বেশ কিছু সুন্নাহ রয়েছে যেগুলি হয়তো পর্যায়ক্রমে আপনারা শুনবেন। সালাতের পরেই আমাদের কাজ হলো আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হলো ঈদুল আজহার কুরবানি। ঈদুল আজহার কুরবানি এর হুকুম কি? হুকুম নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। মূলত বিস্তারিত পর্যালোচনা করলে বোঝা যায় এটি সুন্নতে মুআক্কাদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার জীবনে প্রতি বছরই কোরবানি করেছেন, কিন্তু এমন কোনো নির্দেশ দেননি যে কোরবানি কারো যদি ছুটে যায় তাহলে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এমন কোনো প্রমাণিত হয়নি। এটাই প্রমাণ করে যে এটি ওই পর্যায়ের নয়। যার কারণে সাহাবায়ে কেরামদের মাঝে দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানুষ যেন ভুল না বুঝে এজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো তারা কোরবানি অফ রাখতেন, বলতেন যেন মানুষ এটাকে অপরিহার্য মানে ওয়াজিব পর্যায়ে যেন মনে না করে। সেগুলি থেকে বোঝা যায় এটি সুন্নতে মুআক্কাদা। এর অর্থ এই নয় আপনি ছাড় নেওয়ার সুযোগ নেবেন, তা যেন না হয়। কারণ সামর্থ্য থাকলে আপনি কুরবানি দেবেন। এই কুরবানিতে শুধু আপনার হক নয়, আপনার পরিবারের সন্তানদের সদস্যদেরও হক রয়েছে। বিশেষ করে গ্রামগঞ্জে এই চিত্রটি ফুটে ওঠে। কোনো পরিবারে যদি কুরবানি না দিতে পারে, সেই পরিবারের সন্তানেরা অনেক সময় যেন সমাজে একটা কষ্ট অনুভব করে যে সকলের এই কুরবানি হলো, আমাদের কুরবানি হলো না। কত পয়সাই দরকার, আপনার গরুর সামর্থ্য নেই, একটা ছাগল দেবেন, অসুবিধা নেই, এটা লজ্জার বিষয় নয়। কিন্তু আপনি বিভিন্ন অজুহাতে বলবেন আমার টাকা পয়সা নাই, দিতে পারলাম না, তা হওয়া উচিত নয়। সাধ্যপক্ষে চেষ্টা করা উচিত। এ কুরবানি অধিকার রয়েছে প্রতিবেশীর, অধিকার রয়েছে অসহায় ফকির মিসকিনের, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও বর্জন করা উচিত নয়, চেষ্টা করা উচিত। সমবেত মুসল্লিবৃন্দ, কিভাবে আমরা কুরবানি দেব? জবাব, প্রতিটি পরিবার থেকে একটি কুরবানি দিতে পারলে আলহামদুলিল্লাহ সেটি উত্তম। কুরবানির প্রাণী উট, গরু এবং ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয়।
মহিষের বিষয়ে সরাসরি স্পষ্ট বর্ণনা আসেনি, কিন্তু গবেষণার আলোকে কেউ কেউ গরুর সাথে সেটিকে সমপর্যায়ে মনে করেছেন। আমরা বলবো যেগুলি সরাসরি স্পষ্ট এসেছে আপনি সেগুলিকে আগে প্রাধান্য দেবেন, তারপর যদি না পান তখন বিকল্প পথ আপনি ধরবেন। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হয় উট, নয় গরু, নয় ছাগল কোরবানি দেবেন। এই প্রাণীগুলির কিছু বয়সের সীমাবদ্ধতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না, কোরবানি করো না। মুসিন্না বলা হয় ওই প্রাণীকে, এর দুটি দিক রয়েছে, একটি হলো বয়সের দিক। ওট 5 বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করলে তাকে মুসিন্না বলা হয়। গরু 2 বছর পরিপূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণ করলে তাকে মুসিন্না বলা হয়। ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করলে তাকে মুসিন্না বলা হয়। অপর দিক যেটি আমরা সহজেই গ্রহণ করে থাকি তা হলো নতুন দাঁত দেখা দিলে সেটিও মুসিন্না বলে গণ্য হয়। তাই সেভাবেই উপযুক্ত প্রাণী আমরা সংগ্রহ করার চেষ্টা করব। যেগুলি খুদ মুক্ত হতে হয়, চোখ নষ্ট হয়ে গেছে, কান অধিকাংশই কেটে ফেলা হয়েছে, অথবা পা এত ল্যাংড়া হয়ে গেছে চলার মতো ক্ষমতা নেই, এমন খুদ মুক্ত হওয়া চেষ্টা করব। তবে মনে রাখতে হবে, ভালো প্রাণী নেওয়ার চেষ্টা করব এর মানে এই নয় আমি যেন বাজারের সারা প্রাণী নেব আর মানুষের মাঝে প্রচার শুরু করে দেব যে আমি সবচেয়ে বড় ভালো গরু নিয়েছি, বেশি দামে নিয়েছি, এই সমাজে আমার চেয়ে কেউ বেশি দামে কেনে নাই। এই লৌকিকতা যেন আমাদের আবার না আসে। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, জেনে রাখো তোমাদের কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, তোমাদের ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে, এটি আল্লাহর কাছে পৌঁছে। যদি এটাই হয় তাহলে কুরবানির পিছনে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, মানুষকে দেখানো নয়, মানুষের প্রশংসা পাওয়ানো নয়। বিশেষ করে এখন তো হলো মোবাইলের যুগ, কোনো কিছু করতে না করতেই মানুষকে দেখানোর জন্য ছবি নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। এইভাবে যদি লৌকিকতায় আমাদের ইবাদত হয়ে যায় তাহলে এটি ভয়ঙ্কর বিষয়, সেই ইবাদতে আপনার শিরক এসে যাবে। সওয়াব তো দূরের কথা, আপনি এই ইবাদতে আরও বেশি গুনাহগার হয়ে যাবেন। অতএব আমাদের চিন্তা রাখতে হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ঘোষণা দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছুই একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজগতের যিনি রব প্রতিপালক সেই আল্লাহর জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো রকমের শরীক নেই। আমাদের প্রতিটি ইবাদত হতে হবে শিরক মুক্ত। আজকে সৌভাগ্যবান আহলুল হাদিস হওয়ার কারণে আমরা চেষ্টা করে থাকি, সচেতন হই এই ক্ষেত্রে যেন আমাদের আমলে শিরক না এসে যায়, বেদা না এসে যায়। এটি সত্যি আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমাদের এই সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাই শুধু নামে আহলুল হাদিস নয়, আমরা যেন বাস্তবেই সত্যিকারী আহলুল হাদিস হয়ে সেই শিরক মুক্ত হতে পারি, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, বেদা মুক্ত হতে পারি, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই, সংক্ষিপ্ত শেষ করার চেষ্টা করছি। কোরবানি দেব পরিবার থেকে একটি প্রাণী, যদি সম্ভব হয়। সম্ভব না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআ, একটি গরু অথবা একটি উট
সাতের পক্ষ থেকেও কোরবানি দেওয়া যায়। সাত কি? সাত হতে পারে ব্যক্তি, সাত হতে পারে পরিবারের মালিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরুকে 7টি ছাগলের সাথে সমপর্যায়ে বর্ণনা করেছেন। একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে হয়, আবার একটি পরিবারের পক্ষ থেকে হয়, যতজনই সদস্য হোক। ঠিক একটি গরুর 1/7 7 ভাগের 1 ভাগ, এটাও তেমনিভাবে একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে ও একটি পরিবারের পক্ষ থেকেও হবে। কিছু কিছু ফতোয়া সমাজে ছড়ানো হয় যে এই শরিকি কুরবানি, শেয়ারে কুরবানি, ভাগে কুরবানি, এটি শুধু সফরে সীমাবদ্ধ, বাড়িতে চলবে না। এ কথা সঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আজও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস এই ধরনের ফতোয়া কেউ দেন নাই। ভারতবর্ষে আহলুল হাদিসদের প্রসিদ্ধ ইমাম ছিলেন, যারা আলেম ছিলেন, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, তিরমিজির ভাষ্যকার, তুহফাতুল আহওয়াদির লেখক আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী, মিশকাতুল মাসাবির ভাষ্যকার, মিরআতুল মাসাবিহ এর লেখক, তারা সবাই এই ফতোয়াই দিয়েছেন যে হাদিস থেকে সফরের কোনো সীমাবদ্ধতা নেই। এমনকি সৌদি আরবের ফতোয়া বোর্ড তারাও বলছেন যে এটি কোনো সফরের সাথে সীমাবদ্ধ নয়। অতএব যারা এই ধরনের ফতোয়া দেন, আমরা বলবো এই ফতোয়া সঠিক নয়। এমন ফতোয়া কান দিয়ে আপনি বিশৃঙ্খলায় পড়বেন না, সমাজে বিশৃঙ্খলা করবেন না। হ্যাঁ, অবশ্যই কোনো সন্দেহ নেই, আপনি যদি ভাগাভাগি করে না দিয়ে একটা ছাগল দেন, বলবো অবশ্যই উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই জায়েজ রয়েছে একটা গরুর 7 ভাগের 1 ভাগ আপনার গ্রহণ করা। সেটি হতে পারে 7 জন মিলেও হতে পারে, অথবা কমও হতে পারে, সবটি জায়েজ রয়েছে। কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আসি, কোরবানির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যথাযথ পদ্ধতি নিয়ম অনুযায়ী জবাই হবে, কোরবানির গোশত প্রস্তুত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন যে কোরবানির পশুর গোশত কেটে দিবে তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির কোনো অংশ দেওয়া জায়েজ হবে না। মনে রাখবেন, এটি খেয়াল করবেন। আমাদের সমাজে গ্রাম পর্যায়ে কি সমস্যা হয়? দুটোই সমস্যা হয়। প্রতিবেশী হিসাবে আমরা তাদেরকে কাটার জন্য হেল্প নেই, তাদেরকে যদি আবার বলি যে ভাই তোমাকে কিছু পারিশ্রমিক আমাকে দিতে হবে, তিনি আবার এটাতে কষ্ট পান, ও আমি একটু গরুটা কেটে দিলাম, এখন আমাকে আবার টাকা দিচ্ছে না। এটি শরীয়তের মাসআলা, আপনাকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। কসাই যারা অর্থাৎ গরু কেটে দেবে, বানায় দেবে, প্রস্তুত করে দেবে, তাদেরকে গরুর কোনো অংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। মাথা দেওয়া যাবে না, পা দেওয়া যাবে না, চামড়া দেওয়া যাবে না, গোশতও দেওয়া যাবে না, কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। তাকে আলাদাভাবে আপনি পারিশ্রমিক দেবেন। এরপর আপনি অতিরিক্ত গোশত খেতে দিবেন, অসুবিধা নাই। খেয়াল করবেন কথাটা, অতিরিক্ত তাকে একজন মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে গোশত খেতে দিবেন, অসুবিধা নাই। কিন্তু তিনি যে শ্রমটা দিয়েছেন, এসে এটা কেটে দিয়েছেন, এজন্য আপনি তাকে গোশত দেবেন, তা জায়েজ হবে না। কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস সহিহ। তাই সেই বিষয়গুলি আমরা খেয়াল করার চেষ্টা করব। ঠিক একইভাবে কুরবানির কোনো অংশ বিক্রি করা জায়েজ হবে না। কোনো অংশ বিক্রি করা জায়েজ হবে না। হয় আপনি খাবেন, নয় আপনি দান সদকা করে দেবেন। বলবেন চামড়া তাহলে কি করব? চামড়াটাও একই বিষয়। চামড়া নিজের কাজে যদি আপনি লাগাতে চান ব্যবহারের জন্য, তা লাগাতে পারবেন, অথবা আপনি এটা দান সদকা করে দেবেন। কিন্তু চামড়া বিক্রি করে এর অর্থ আপনি গ্রহণ করতে পারবেন না। এখন বলতে পারেন যে অনেক সময় অসহায় দরিদ্রদের পক্ষ থেকে যদি বিক্রি করা হয় তাহলে জায়েজ হবে কিনা? জবাব হ্যাঁ, এটি যেহেতু আপনার নিজের জন্য বিক্রি করছেন না, অসহায় দরিদ্রদেরকে দেওয়ার জন্য আপনি বিক্রি করছেন বা কাউকে দায়িত্ব দিচ্ছেন, সেটি তো অসুবিধা নেই। কিন্তু কোনোভাবে
নিজে সেটিকে বিক্রি করে গ্রহণ করার সুযোগ নেই, তাহলে আপনার কোরবানি কখনো আল্লাহর জন্য বলে গণ্য হবে না। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে কোরবানির বিষয়গুলি যথাযথ লক্ষ্য রাখা। কোরবানির গোশত কত ভাগ করব? আমরা সবাই জানি 3 ভাগ করতে হয়। 3 ভাগ করতে হয়, এর অর্থ কি? পাল্লা দিয়ে মাপ করে 3 ভাগ করতে হবে? কম বেশি হলে কি সমস্যা? জবাব, আসলে এই কোরআন সুন্নায় 3 ভাগ করতে হবে এই ধরনের কোনো স্পষ্ট পরিষ্কার নির্দেশ নেই, বরং কোরআন সুন্নায় বলা হয়েছে, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু আল বাইসা আল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র মিসকিন ফকিরদেরকে খাওয়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদাখিরু, তোমরা খাও, দান সদকা করো এবং কিছু রেখে দাও। এর মানে এই সব কোরআন এবং সুন্নাহর নির্দেশ থেকে বোঝা যায় কোরবানিতে আমার অংশ রয়েছে, পরিবারের মানুষের খাওয়ার অংশ রয়েছে, কোরবানিতে প্রতিবেশী আত্মীয় স্বজনের অংশ রয়েছে, কোরবানিতে অসহায় ফকির মিসকিন দরিদ্রদের অংশ রয়েছে। এই 3 শ্রেণীর অংশ রয়েছে, 3 ভাগ করতে হবে এমন নয়। আপনি সচ্ছল মানুষ, সব সময় গোশত খান, আপনি যদি ইচ্ছা করেন এই কোরবানির বেশিরভাগটাই আপনি অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ, আপনি বেশি সওয়াব লাভ করবেন। এটি অন্যায় নয়, ভুল নয় যে বেশিরভাগ কেন আপনি বিতরণ করলেন, না, এটি বেশি সওয়াব পাবেন। আবার যদি দেখা যায় আপনার দরিদ্র পরিবার, তেমন গোশত খাওয়ার সুযোগ হয় না, কোনো মতো কোরবানির একটু অংশ গ্রহণ করেছেন, পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, হয়তো একটু বেশি খেয়ে ফেললেন, বিতরণটা একটু কম হলো, ইনশাআল্লাহ অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে এমন কাজটি কখনোই করা যাবে না, আমার টাকা দিয়ে গরু কিনেছি, আমি কোরবানি দেব, আমি জবাই করে সবটাই ঘরে তুলব, কাউকে দিব না, এমন চিন্তা কখনো রাখা যাবে না। তাহলে এটি আপনার কোরবানি নয়, এটি নিজের গোশত খাওয়া হবে। অতএব আমরা চেষ্টা করব যেগুলি বিষয় ইসলাম সহজ করে দিয়েছে সেগুলিকে সহজভাবেই গ্রহণ করব, আর যেটির বিশেষ গুরুত্ব দিয়েছে সেটিকে সেই বিশেষ গুরুত্বভাবেই আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়গুলি জেনে বুঝে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় খুব দীর্ঘ করা উচিত নয়, প্রায় শেষ হয়ে গেছে, অতি স্বল্প সময়ে শেষ করব। প্রথম খুতবায় যে বিষয়টি আমি ইঙ্গিত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ আমাদের প্রতি নেয়ামত, বিশেষ অনুগ্রহ যে আমরা আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। আপনার আমার মতো কত মানুষ ডিগ্রির অভাব নেই, পড়ালেখার অভাব নেই, তবু মাজারে পড়ে আছে, আল্লাহকে সেজদা না দিয়ে কবরে সেজদা দেয়। আপনার আমার মতো কত মানুষ বহু সম্পদের মালিক, তবু তাওহীদের পথ সে দেখে নাই, সুন্নাহর পথ সে দেখে নাই, সঠিক আকীদার পথ সে দেখে নাই, ইসলামের নামে কুসংস্কারের মাঝে মগ্ন রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ আমাদেরকে তাওহীদের পথ চেনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সুন্নাহর পথ আমাদেরকে চেনার সুযোগ করে দিয়েছেন, শিরক বুঝার সুযোগ করে দিয়েছেন, শিরক থেকে বিরত থাকার সুযোগ করে দিয়েছেন, বেদা বুঝার সুযোগ করে দিয়েছেন, বেদা থেকে বিরত থাকার সুযোগ করে দিয়েছেন। এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নেয়ামত। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর এই নেয়ামত লাভ করে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা। কি কৃতজ্ঞতা প্রকাশ করব? সেই কৃতজ্ঞতা হলো আমরা এই বিষয়টিকে আরো সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ
আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। কোনো মাযহাবি বানাননি, কোনো তরিকাপন্থী বানাননি, কোনো পীর মুরিদি বানাননি, মাজার পূজারি বানাননি, কবর পূজারি বানাননি। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আহলুল হাদিস, বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আমাদেরকে আরও খাঁটি আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে। শুধু জন্মসূত্রে আহলুল হাদিস হলে চলবে না। বাপদাদা আহলুল হাদিস অনেক ভালো মানুষ ছিলেন, আমি সেই পরিবারে জন্ম লাভ করেছি তাই আমিও ভালো মানুষ হয়ে যেতে পারি না। আমার কাছে ভালো বৈশিষ্ট্য থাকতে হবে, আমার আকীদা ভালো থাকতে হবে, আমার আমল ভালো থাকতে হবে, তাহলে ভালো হতে পারবো। আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না আর দাবি করবেন আপনি আহলুল হাদিস। কিভাবে হতে পারে একজন আহলুল হাদিস 5 ওয়াক্ত সালাত আদায় করবে না? 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তো মুসলিমে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন অমুসলিমের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। আপনি দাবি করছেন আহলুল হাদিস কিন্তু আপনি সালাত আদায় করেন না। দাবি করছেন আহলুল হাদিস, আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা নেই। দাবি করছেন আহলুল হাদিস, আপনি হালাল হারাম চিনার চিন্তা করছেন না। দাবি করছেন আহলুল হাদিস, আপনি সুদ ঘুষ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন না। তাহলে এই আহলুল হাদিস হয়ে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। আমাকে সত্যিকারই আহলুল হাদিস হতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে। আমি আকীদাও হব আহলুল হাদিস, আমার আমলেও হব আহলুল হাদিস, আমার আদর্শও হব আহলুল হাদিস। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরাও উপস্থিত হয়েছেন, যেটি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো মসজিদে আসার সুযোগ রয়েছে মা বোনদের। আপনি মসজিদে আসলেন, এটি আপনার জন্য ভালো বিষয়, তবে অবশ্যই মনে রাখতে হবে মসজিদে আসবেন যেমন শালীনতা পর্দার সাথে, আপনার গোটা জীবনটাই সেই পর্দার সাথে পরিচালনা করতে হবে, না হলে আপনি তো আল্লাহর কাছে ছাড় পাবেন না। একজন মুসলিম নারী যদি সে অশ্লীলতায় জড়িয়ে যায়, বেপর্দায় চলে, তাহলে ওই মুসলিম নারী যেই পুরুষের অধীনে রয়েছে, ওই পুরুষ যদি তাকে বাধা না দেয় তাহলে সেই পুরুষ জান্নাতে যেতে পারবে না। যদি এমনটাই হয় পুরুষের সমস্যা, তাহলে যেই মুসলিম নারী বেপর্দায় চলে তাহলে তার জান্নাত কোথায়? কিভাবে সে জান্নাতে যেতে পারবে? সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, ইসলাম আপনাদের জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম নারী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, নিজের সতীত্ব সংরক্ষণ করে, পর্দার সাথে জীবনযাপন করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে বলা হবে, তুমি দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, পর্দার সাথে নিজের সতীত্বকে সংরক্ষণ করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, তাই তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খোলা রয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হে বোন, আপনার জন্য এই সুসংবাদ। সুতরাং আপনি আপনার জীবনটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করুন। এটি আহলুল হাদিসের আদর্শ, এটি আহলুল হাদিসের আকীদা। বিশেষ করে মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি তো হলেন সেই মা যেই মায়ের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি মানুষ হয়েছে। আপনি তো সেই মা যেই মায়ের ঘরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তৈরি হয়েছে। আপনি তো সেই মা যেই মায়ের ঘরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তৈরি হয়েছে। সেই মা যেই মায়ের ঘরে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তৈরি হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বাবাকে হারিয়ে ফেলেছেন মাত্র 2 বছর বয়সে, তাকে ইমাম হিসাবে গড়ে তুলেছেন তার মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে বাবাকে হারিয়ে ফেলেছেন, কিন্তু ইমাম বুখারীর মতো গড়ে তুলেছেন তার মা। আপনি তো সেই মা, আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলছেন একটু আপনাকেও ভাবতে হবে। আপনার সন্তান কি নামাজি হয়? আপনার মেয়ে কি পর্দানশীল হয়? আপনার সন্তানেরা কি ঈমান আকীদা বোঝে? আপনার সন্তানেরা কি দিন বোঝে? সেটি আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং সেভাবেই আপনাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে আপনার জন্য আপনার সন্তান বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা তখন বলবে যখন আপনি শিখাবেন।
আর যদি আপনি না শিখান, তাকে সালাত শিখাবেন না, ঈমান শিখাবেন না, দিন শিখাবেন না, কিছুই জানাবেন না, বরং বিভিন্ন পরিবেশে নাস্তিকদের মতো গড়ে উঠবে, ওই সন্তান তো বাবা মার জন্য দোয়া তো দূরের কথা, তার জানাজাতে তো অংশগ্রহণ করা পছন্দ সে করবে না, বরং বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য সে প্রস্তুত থাকবে। আজকে আমাদের সমাজের অবস্থা তাই হচ্ছে। নতুন প্রজন্ম আজকে সেদিকেই চলছে। তাই প্রতিটি অভিভাবকের, শুধু মা নয়, বাবা মা উভয়ের দায়িত্ব হলো সন্তানদেরকে সেভাবে গড়ে তোলা। বিশেষ করে এই ক্ষেত্রে স্মরণ করে দেব, এই সমাজ আহলুল হাদিস সমাজ। আপনারা যারা আজকে বয়স্ক মানুষ, এই সমাজে গড়ে উঠেছেন, আহলুল হাদিসের চেতনা, চিন্তা, আকীদা, আমল আপনার ভিতরে রয়েছে। কিন্তু যেই নতুন প্রজন্ম শিক্ষার জন্য হোক বা যে কারণে হোক বাইরে চলে যায়, ঢাকা শহরে হোক বা টাঙ্গাইল শহরে হোক, বিভিন্ন পরিবেশে থাকে, তারা আহলুল হাদিসের আকীদা অনেক সময় বুঝতেও পারে না, পরিবেশও পায় না, সালাতও চিনে না। তাই প্রতিটি আহলুল হাদিস বাবা মার দায়িত্ব হলো সন্তানকেও এই সঠিক আকীদা আমলের সন্ধান দেওয়া এবং সেই আলোকে গড়ে তোলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলেই হবে আপনার সন্তান আপনার জন্য জীবদ্দশাও উপকৃত হবেন, মৃত্যুর পরেও আপনি কবরে চলে গেছেন, সন্তান যত ভালো কাজ করবে, ঈমানের পথে চলবে, সালাত আদায় করবে, তাওহীদের পথে চলবে, সুন্নাহর পথে চলবে, আপনি কবরে বসে সন্তানের এই সব কিছুর সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা যেন সেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ বলতে চাই, আহলুল হাদিস এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ মর্যাদা আমরা লাভ করেছি। আমাদের দায়িত্ব, কর্তব্য যে যেখানেই থাকি এটিকে আরও ছড়িয়ে দেওয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া। আর অন্যের কাছে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া সম্ভব তখনই হবে যখনই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব। উদাহরণস্বরূপ, আপনাদের এই ঐতিহ্যবাহী কাঞ্চনপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, এটি তো বড় হতো না কখনোই যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ না থাকতেন। যদি এটাকে টুকরা টুকরা ভাঙার চেষ্টা করতেন, তাহলে এটি আজকে এত বড় মসজিদ কখনোই হতো না। কখন হয়েছে? যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন, তখন হয়েছে। এটাই প্রমাণ করে গোটা বাংলাদেশে আহলুল হাদিসেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করে, তাহলে আলহামদুলিল্লাহ দিনে দিনে আরও অগ্রসর হবে। এমনকি আমরা আশা করব গোটা বাংলাদেশ আহলুল হাদিসের এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ আমাদের জন্য সেই সুন্দর প্ল্যাটফর্ম রেখে গেছেন, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস। আমরা আশা করব যুবকেরা জমিয়ত শুব্বানে আহলে হাদিস এবং মুরব্বীরা জমিয়তে আহলে হাদিসের সাথে সম্পৃক্ত থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা কাজ করতে পারবো, তখন এই ইনশাআল্লাহ আমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।